পালং শাকের ঘন্ট। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে বিউলির ডালের বড়ি আমি ভেজে নিলাম। একটু লাল লাল যখন হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর বেগুনগুলো দেখো এরকম ছোটো ছোটো করে কাটা, ওর মধ্যে বেগুনের আন্দাজে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। দেখবি যতক্ষণ একটু নরম নরম হয়ে আসবে বেগুনটা, একটু নরম নরম যখন হয়ে আসবে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তারপরে আমরা যে পালং শাকটা কেটে রেখেছিলাম ওটাকে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। পালং শাকটাকে ভালো করে ধুয়ে একটু বড় বড় কেটে কেটে রেখেছিলাম, রেখে ওই বেগুনটার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আবার একটু লবণ আবার একটু হলুদ দিয়ে ওটাকে নাড়তে লাগবে। নাড়তে নাড়তে অনেকটা যখন জল জল এরকম জল জলের অল্প হয়ে যাবে তখন ওর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম। ওই পালং শাকের ওই জল জলের ভাবের মধ্যে বড়িগুলো একটু নরম নরম হয়ে যাবে, সেই জন্য আমরা ওই সময় বড়িটা দিয়ে দিব। বড়িটা দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে শাক থেকে দেখবে তেল বেরিয়ে আসবে, তখন তুমি বুঝে যাবে যে পালং শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে। এইভাবে পালং শাকের ঘন্ট করতে হয়। যদি ভালো লাগে তাহলে এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।